আজ আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তৈরি করতে পারো গরুর মগজ ভুনা। গরুর মগজ ভাজি তৈরি করার জন্য আমাদের লাগবে গরুর মগজ, পেঁয়াজ কুচি, গরম মশলা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লবণ। গরুর মগজ ভুনা করার জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে নেব পরিমাণ মতো তেল। এখন এই তেলে আমি দিয়ে নিচ্ছি 2টি তেজপাতা, 2টি এলাচ এবং 3টি দারুচিনি। এখন আমি এগুলোকে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মাঝে দেব 1 চামচ আদা বাটা। এরপর আমি এতে দিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এরপর আমি এর সাথে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর মগজ। এরপর আমি ভালোভাবে নেড়ে নিব। আমি গরুর মগজটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই মগজগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ভালোভাবে নেড়ে আমি মগজটাকে ভুনা করে নিব। মিডিয়াম আঁচে আমি এভাবে নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এরপর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কাঁচামরিচ দেওয়ার পর আমি এভাবে 2 মিনিট ভালোভাবে ভেজে নিব। 2 মিনিট হয়ে গেছে। আমার রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেছে গরুর মগজ ভুনা। তোমরা চাইলে খুব সহজেই আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারো।